আসসালামু আলাইকুম, শুভ দুপুর সবাইকে। আমি আমার হাজব্যান্ড আর ছোটো ছেলের জন্য ভাত বসালাম। আজকে আমার দ্বিতীয় রোজা। বুট আর একটা ডিম আর আলু দিয়ে সিদ্ধ করে নিয়েছি আমার দুটো বিরিয়ানির জন্য। দুপুরবেলার জন্য মাংস সিদ্ধ দিব। আর তেমন হাড্ডি টাড্ডি খাইতে চায় না, এরকম পরিষ্কার পরিষ্কার মাংসগুলো কেটে নিয়ে পিস পিস করে রাখি ওদের জন্য। চিকেন খাবা? চিকেন চিকেন খাবা? ওই জন্য চিকেন সিদ্ধ দিচ্ছি। কলিজাটা ভাতের সাথে মাখিয়ে দিব। সাদাটাতে একটু ভাত খায়, আর আমার মিনি বিড়ালটা একদম টোটালি ভাত খায় না, শুধু চিকেনটা। আজকে গ্যাস ছিল না, এটা হচ্ছে দুপুরে রান্না। আর হচ্ছে ইফতার তৈরি করে নিব। এখানে দিয়ে দিলাম আদা রসুন কাঁচামরিচ পেস্ট, আর হচ্ছে পেঁয়াজ, লবণ, হলুদ, মিক্স মশলা, আর হচ্ছে লাল মরিচ পাউডার। এটাতে রসুন কুচি করে দিলে আরও বেশি টেস্ট হয়। আমি যেহেতু পেস্ট দিয়েছি সেজন্য আর দিচ্ছি না। এটাকে ভালো করে কষিয়ে নিয়ে টক বের করে নিতে হবে ভালো করে। খেতে থাকো, এটা ভালো করে কষাতে হবে। তারপর ধনিয়া পাতা দিব ফ্লেভারের জন্য। গোসল করবো সেজন্য একটু গরম পানি দিচ্ছি। কোমর ব্যথা, পায়ে ব্যথা। রান্না করে নিয়ে তারপর গোসল করতে যাবো। কালকে মুরগির মাংস রান্না আছে। আমি যেহেতু রোজা সেজন্য বেশি কিছু রান্না করতেছি না, টমেটোর কাজে বানিয়ে দিচ্ছি। রাত্রে আবার একটা কিছু রান্না করে নেব। এইটা দুপুরে রান্না বান্না, মুরগি মশলা সব শেষের দিকে। আমরা যে মরিচগুলো খাই সে মরিচগুলো টোটালি জাল নাই, সেজন্য অনেক মরিচ দিতে হয় তরকারিতে। এটা তো চলে ঘুমতে করছে, তাকে নাস্তা বানিয়ে দিতে হবে। ডিমের পাউডার দিকে দিতে হবে, আমার ভাত খাবে না। এটা ভালোভাবে একদম কষিয়ে নিয়ে টকটা বের করে নিতে হবে। তারপর এটাকে আমরা দিব গরম পানি, ঠান্ডা পানি দিব না, এটাকে দিব গরম পানি। হয়তো থাকুক, আর একটু দিয়ে দিচ্ছি ফুটানো গরম পানি। আমার হাজব্যান্ড আসছে, দরজা করে দিয়ে লবণটা চেক করে নেব।
ফ্লেভারের জন্য একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এভাবে খেয়ে দেখবেন, ভালো লাগবে। হয়ে গেল টমেটোর কাজি। এই শিমের বিচিগুলো আমার বড় ছেলে নিয়ে আসছে। এগুলো এভাবে একটা পলি ব্যাগে করে ডিপের দরজা রাখি দিলে একদম পুরো বছর খাইতে পারবেন। একটু একটু করে ভিজিয়ে নিয়ে তারপর ছিলে নিতে হবে। এটা পানিটা একটু শুকার জন্য এভাবে বিলে রাখছি, রোদে দিতে হবে না, ঘরের মধ্যে রেখে দিলে হবে। দ্বিতীয় দিন রোদার বোট ভেজে নিচ্ছি, দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য ধনিয়া পাতা। এতে রাখো, আবার একটু উল্টে পাল্টিয়ে নেড়ে দেবো। হয়ে গেল বোট ভাজা। ওইটা রাত ইয়াতে রেখে ওয়াশরুম। কামিটা পাতলা হয়ে গেছিলো। আজকে বেগুনগুলো অনেক আগে নামায় রাখছিলাম ফ্রিজ থেকে, ছোটো দিয়েছি। এগুলো অনেক ফুলকো ফুলকো হয়েছে। হয়ে গেল আজকের মতো একটা তৈরি। এখানে আসিও না তুমি, তুমি এখন আমার পিঠের মধ্যে আমার পিঠির মুখ টুক মারি একদম পিঠিয়া করে দিচ্ছ। কেন উঠিও না, কেন আসিও না, কেন আসিও না, চলে কি ডেঞ্জারাস।